বন্ধুর গার্লফ্রেন্ড বাড়িতে একা, বাইরে ভাই তাই বলি কি এত স্পিডে যেতে হবে নাকি? তবে আমি শিওর এরা এটা ভুল লেগছে, হতে পারে বুটটার ব্রেক ফেল হয়ে গেছে। মানে এটা কোনো কথা? बहुत बुरा लग रहा। तौबा तौबा तौबा, थारा मूड खराब। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ভাই রে ভাই, এটা কি কোনো কথা? আমি শিওর এহালা এই শীতের মধ্যে একটা বজিতে নিছে, না হলে এরকম করার কথা না। লোক গাইস, কেমন আছেন আপনারা? আমি জানি অনেকে আমার উপর রেগে আছেন, কারণ আমি এর আগের ভিডিওটা মোটেও ভালো ভিডিও দেইনি। তো এর জন্য আমি আপনাদের কাছে সরি, কারণ এই যুগে কি আর ভালো মানুষ পাওয়া যায়? আমি ইউটিউবে ঢুকে সার্চ করলাম অস্থির বাঙালি, এরপর দেখি যেগুলা খারাপ ভিডিও আছে ওইগুলা তো অনেক ভিউজ, আর আমার ভিডিওতে কয়েকদিন ধরে তো ভিউজ আসতেছে না। তো আমি এরকম একটা ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ভিউজ কেমন আসে দেখার জন্য। তো আমি মূলত ভিউজ লোভে ভিডিওটা ছাড়লাম। আমি এরকম ভিডিও আর ছাড়বো না, তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি মানে এটা কোনো কথা? কি মাখা শেষ, মুখে মাখা যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। বাবা, আপনি তো দেখি কবি। কি হলো, আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো শিখতে পারবি না, যা এখান থেকে। ভাই রে ভাই, তেমন কিছু না রে বোন, আমার প্রথমবার রুটি বানা শিখতে চাইছিল, তারপর আর কি ইউটিউবে শ্বাস দিছে, শ্বাস দেওয়ার পর তো বাকিটা ইতিহাস। আব্বা, ওই যে আলির পোলা না একটা সেরিনে বেগে গেছে গা। তাই আমি কি করব? रुको जरा, सबर करो। কে এখন কও আলির পোলাটা দেখে কিছু হিক। কয় কি? ভালো হয়ে যা, এখনো সময় আছে। अच्छा, हमको सिखा रिया है। আসলে গাইস মেয়েরা অনেক চালাক হয় তাই না? তবে কিন্তু এই ট্রিকটা শিখে রাখতে পারেন। প্রথমে আঙ্কেলের মতো আদর যত্ন করে কম্বলের মধ্যে ঢুকাবেন, এরপর একটা ভূমিকম্প শুরু করে দেবেন ভিতরে। পরের দিন থেকে দেখবেন একবার উজু হয়ে গেছে। মা জানো, নিস্তালায় না কুত্তায় 3টা বাচ্চা দিচ্ছে, অনেক সুন্দর। মা একটা লয়া মা, প্লিজ প্লিজ একটা লয়া মা। रुको जरा, सबर करो। তুই কই যাবি তাইলে? দুই কুত্তা কি ঘরে একলগে রাহন যায়? আন্টি কথা একবারে ঠিক কইছেন, দুই কুত্তা এক লগে রাখন যায় না। যদিও রাখন যায় তাহলে আপনার বাসার অবস্থা কিরকম হবে ওটা জানেন না? জানলে আমি দেখাই দিচ্ছি, আপনার বাসার অবস্থা ঠিক এরকম হবে। তিনটি কাজ কখনো ভুলেও করবেন না, এক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে। নাম্বার 1, খাওয়ার আগে কখনো ঘুমাবেন না, তাহলে বড় ধরনের বিপদে আপনি পড়তে যাচ্ছেন। এই বেয়াদব, ঘুমাচ্ছ কেন? হুজুর আয়তরা ছেলের ভাত খাইলেছি। মানে এটা কোনো কথা? নাম্বার 2, রাতের বেলায় কখনো জানালা খোলা রাখবেন না, এক্ষেত্রে বড় ধরনের বিপদ হতে পারে। হুজুর কি ক্ষতি হইতে পারে? रुको जरा, सबर करो। জানালা খোলা থাকলে ঠান্ডা বাতাস ঢুকলে ঠান্ডা লাগে যাবো, এই আর কি। নাম্বার 3, মানে কি বলবো, যাই হোক
নাম্বার 3 কি জানো তোগ্য কারণে বেটা এবার নাম্বার 3 অপশন কি है ये বলি গেছি এই বেটা তোরা গুলা শিখেছি এটা কি রে ভাই ডায়লগ গুলা চিনা চিনা লাগতেছে না ওই যে তাহিরি হুজুরের ডায়লগের মতো লাগতেছে না আপু আপনি হয়তো চিনেন না আপনারা বলেন তো ওই যে তাহিরি হুজুরের মতো লাগতেছে না ডায়লগ গুলা ওকে ওকে এই যে ভালো লাইনে আইছেন তবে কিন্তু এই হুজুরকে নিয়ে আমার কিছু বলার না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে এক লাইন বলে যাবেন এই যে তুমি একটা কথা কইলে ভাই তেমন কিছু না আমার লুচ্চা বন্ধুরা এক জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছিল তারপর আর কি ওরা লুচ্চা ওইটা প্রমাণ করতে হবে না তাই পথে অবস্থা তবে আপনাদের এরকম লুচ্চা বন্ধু বা বান্ধবী থাকলে কমেন্টে মেনশন দিতে পারেন বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে ভাই আপনার ভালোবাসার জিনিসটা কেমন হওয়া উচিত ভাই আমার ভালোবাসার জিনিস সর্বপ্রথম ভাই লাইক দুইটা আছে না লাইক দুইটা ভালো থাকা লাগবে তারপর কি বলছিস তুই তারপর ওই পিছনে যে মাঠটা আছে না এই মাঠটা উঁচা থাকা লাগবে জি তারপর আর দেখতেও চকচকা থাকা লাগবে যাতে মনে করেন যে দেখবে হ্যাঁ মনে করেন মাথা মুথা হ্যাং হয়ে যায় জি ভাই তারপর তারপর ভাই দ্বিতীয় কথা কি কম আপনি রে খাওয়ার জিনিস হলে ভাই আমি লোম না ঠিক আছে ভাই 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 দাঁড়ান ভাই আপনার চিন্তা ভাবনা এত নিচে ভাই আরে ভাই আমি হুন্ডার কথা বলছি না ভাই রে ভাই সত্যি প্রথমে তোমরা যা ভাবছো আমিও তাই ভাবছিলাম কিন্তু পরে দেখি না উনি হুন্ডার কথা বলতেছে মানে বাইকের কথা বলতেছে আসলে গাইস আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না আমরা বাঙালিরা এরকম যে কোনো বিষয় নেগেটিভ ভাবে নেই কেন আর আমি শিওর আপনিও প্রথম নেগেটিভ ভাবে নিয়েছেন তাই না তার জন্য শুধু আপনাকে একটা কথা বলতে চাই ভালো হয়ে যা এখনো সময় আছে গাইস আজকে চলে আসলাম হচ্ছে কক্সবাজার শুটিং করতে একটা গানের শুট চলতেছে কক্সবাজার আপনারা আবার অন্য কিছু চিন্তা করেন না মানে এটা কোনো কথা সোনা কোথায় আসছে একটু পাবলিককে বলে দাও কক্সবাজার হ্যাঁ কক্সবাজার যেখানে মানুষ আসলেই আইফোন পায় কিন্তু আমি আইফোনের জন্য আসি নাই আমি আসছি মিউজিক ভিডিও শুট করতে ফালতু কথা একদম কমই নেই একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব গানটির নাম হচ্ছে আইফোন কার জন্য জামাই যেতে পারে আইফোন কার কাছে যাও আমি তোমার আইফোন দেবো কক্সবাজার যাবা সিলেট যাবা বান্দরবান যাবা সব জায়গায় যাবা আইফোনের চিন্তা করো না রুকো যারা সবার করো তোরে তো দেখতে দেওয়া যায় সোরার মতো তুই আবার কি আইফোন দিবি वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी 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 আচ্ছা ভাই এবার আমি বলি প্রথমে বলবো কি এরকম একটা বউ থাকলে জামার ইজ্জত পালানোর জন্য আর কাউকে দরকার নেই আর তোমার কি কেউ জিজ্ঞাসা করছে তুমি কক্সবাজার কেন গিয়েছো তাহলে তুমি এখানে টিকটকে এসে পক পক করতেছো কেন আসলে গাইস এদের মতো কয়েকটা ফালতু মেয়েদের জন্য টিকটক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ইনি তো ফালতুর মধ্যে একজন কয়েকদিন আগে দাবি করলো কি ইনি নাকি বাংলা সানি লিওন আবু আপনার একটা কথা বলে আপনি যদি বাংলা সানি লিওন হন তাহলে এখানে বাংলা জনি সিনো আছে বুঝছেন এবার আপনারা অনেকেই বলতে পারেন যে ইনাকে এভাবে রোস্ট করার কারণ কি আসলে গাইস আমি ইনার কয়েকটা খারাপ বিষয় অনেকদিন ধরে লক্ষ্য করতেছি থাক ওইগুলা না বলি ফালতু খেতে ফালতু বলতেই হবে মামা মাটা বানাই দিব মাথা বানিয়ে দিবি হ্যাঁ কয়টা নিবি খুশি মনে দেবেন ঠিক আছে দে अच्छा हमको सिखा रिया है তুই মাথা বানা তোর দিমই 5 টাকা মামা হইছে কয় টাকা হইছে রুকো যারা সবার করো 1000 টাকা ভাই রে ভাই এটাকে বলো অন্যকে ছাগল বানাতে গিয়ে নিজে ছাগল হয়ে যাওয়া তবে কিন্তু শেষের রিয়েকশনটা দেখছেন একবার অস্থির রিয়েকশন এই দোস্ত তুই না ওই তোর বিয়ানরে পছন্দ করস তোর ভালোবাসার কথা বল এমন লজ্জা পাসকে যা কি করবো লজ্জা করে তো আরে আমি বিশ্বাস করি না তুই ওরে কবি যে বেআইন আপনি তো আমার একটা মঞ্জুরি করে লাইছেন আমি তো আপনার বিয়া করবার চাই আরে এটাই কও যা 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 মিথ্যা কথা আমি বিশ্বাস করি না রুকো যারা
সবার করো। বেআই আপনার একটা কথা কই, যদি কিছু মনে না করেন। কি কইবেন কোন বেয়াই? আপনি না আমার একটা জিনিস চুরি করছেন। মাফ করে দেন বেয়াই, কাউরে করেন না বে, আপনার মানি ব্যাগটা চুরি করে লই আইছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ভাই রে ভাই, কি করতে গিয়ে কি হয়ে গেল। তবে যাই হোক, মেয়ে মানুষ বলে কথা, খার মন কিরকম এটা বোঝা একবার অসম্ভব। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা কয়েকদিন ধরে ভিডিও দেখতেছেন না, ভিউজ অনেক কম আসতেছে, কি আমার ভিডিও কি ভালো হইতাছে না নাকি ওটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আরো হাসতে মন চায় তাহলে স্ক্রিনে বেশি ওটা ভিডিওতে একটা ক্লিক করেন। আর লাইক সাবস্ক্রাইবের কথা কি বলবো, ওইগুলো আপনারা করবেন না জানি। তো ভিডিওটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।